বছর ঘুরে খুশির বারতা নিয়ে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশ পালনে ও তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালাম এদিন আত্মত্যাগের অনুপম এক নজির তৈরি করে গেছেন। মানব ইতিহাসে চিরভাস্বর সে মহান ত্যাগের ঘটনার স্মারকই ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঘূর্ণিঝড় সিডরের শোক কাটিয়ে বাংলাদেশের মানুষ আগামীকাল ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করবে এ উৎসবটি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে জাতীয় ঈদগাহর পরিবর্তে একই সময় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে পালনে ঢাকা সিটি কর্পোরেশন নিয়েছে সব ধরনের ব্যবস্থা। সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাতের প্রস্তুতি শেষ হয়েছে। জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ৯:১০টায়। ইমামতি করবেন বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। কোরবানির ঈদ ও বড়দিন উপলক্ষে রাজধানীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ ও আনসার সহ প্রায় ৬,৫০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এ দায়িত্ব পালন করবেন। সাদা পোশাকে থাকবে গোয়েন্দা পুলিশের কয়েকশো সদস্য। এছাড়া মহাসড়কগুলোতে থাকবে হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশের নিরাপত্তা টহল ব্যবস্থা। গরুর হাট, বাস, রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে থাকবে র্যাব, গোয়েন্দা এবং পুলিশের কঠোর নজরদারি। কোরবানির পর ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ঠিক রাখতে ছুটি বাতিল করা হয়েছে এই বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের। কোরবানির বর্জ্য দ্রুত সরিয়ে ফেলতে এবং পরিবেশ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের দিন দুপুর ১২টা থেকে বর্জ্য সরানোর কাজ শুরু হবে। ঢাকার ৯০টি ওয়ার্ডে প্রায় ১,০০০ ক্লিনার এজন্য কাজ করবে। এদিকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঢাকা ছাড়ছেন প্রায় অর্ধকোটি মানুষ। ঈদের আগের দিন আজও রেল স্টেশন, লঞ্চঘাট ও বাস টার্মিনালে দেখা গেছে মানুষের ভিড়। যে যেভাবে পারছেন বাড়ি পৌঁছানোর চেষ্টা করছেন। যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলেও পরিবহন ব্যবসায়ীরা বলছেন একমুখে যাত্রী হওয়ার কারণে তাদের ব্যবসা ভালো হচ্ছে না। কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ উপলক্ষে দেখা করতে চান দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ও অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ। তবে জেল কোডের বিধান অনুযায়ী এ ধরনের সুযোগ তারা না পেলেও আত্মীয় স্বজনের বিষয়টি বিবেচনা করবে কারা কর্তৃপক্ষ। এদিকে কারাগারে আটক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঈদের দিন ফোনে প্রবাসী ২ সন্তান ও বোনের সঙ্গে কথা বলতে চান। শেখ হাসিনা ঈদের দিন তার প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছোট বোন শেখ রেহেনার সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ চেয়েছেন। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ড হাসান মাহমুদ কথা জানিয়েছেন। এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের বিভিন্ন কারাগারে আটক ভিআইপি বন্দীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কারা কর্তৃপক্ষ আয়োজন করেছে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কসোভোর ভবিষ্যৎ নির্ধারণে ব্যর্থতার কথা স্বীকার করেছে পশ্চিমা দেশগুলো। তারা বলছেন কসোভো প্রশ্নে কোনো ধরনের সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ব্যর্থতার পর কসোভোর ভবিষ্যৎ তৈরিতে ইউরোপীয় ইউনিয়নকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।